বৌমা, তুমি চা বানাচ্ছ? তাহলে জয়ের জন্য একটু বানাও। ঠিক আছে। ও আসছে। আচ্ছা ঠিক আছে মা। বৌমা, আজকে লাঞ্চে কি বানাচ্ছ? আজকে একটু পনির পাসিন্দা আর জিরা রাইস বানাবো। তাহলে একটু বেশি করে বানাও। জয়াকে ফোন করে দিই, জয়া আসুক, ওকে একটু খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। ठीक है। বৌমা, কি করছো? তুমি একটু জয়ার বাড়িতে যাও, ওর অনুষ্ঠান বাড়ি আছে, তাই ওকে একটু মেকআপ করিয়ে দিয়ে আসো। আর ও ফোন করেছিল, তোমার লাল শাড়িটা নিয়ে যেও, ও পরবে। কিন্তু মা আমি এখন কিভাবে যাব? ঘরের এখন কত কাজ বাকি আছে। কাজ পরে করবে, ठीक है समरिया। ওকে একটু মেকআপটা করিয়ে দিয়ে আসো। तेरा तो गेम बजाना पड़ेगा। মা আজকে দুধ কেটে গেছে, চলুন না আমরা বরং জয়াদির বাড়িতে যাই, আজকে চাটা ওখানেই খেয়ে নেব। কোথায় যে গেল বৌমা? কোথায় গেছিলে তুমি? রান্না বান্না করবে না নাকি? মা বলছিলাম কি চলুন আজকে জয়াদির বাড়িতে যাই। আমি শুনলাম জয়াদির বাড়িতে আজকে বলে ভালো মন্দ রান্না হচ্ছে, আজকে লাঞ্চটা তাহলে ওখানেই করে নিই না। বৌমা, তুমি এখনো রেডি হওনি? যাবে না অনুষ্ঠান বাড়িতে? আরে মা আমি তো জয়াদির বাড়িতে যাচ্ছি রেডি হতে, আমি ওখানেই একেবারে রেডি হয়ে নেব। তো ড্রেস পরনি কেন? এটা পরে যাবে নাকি? আরে মা আমি এখান থেকে আবার শাড়ি বয়ে নিয়ে যাব কেন? আমার কাছে স্টকে সেরকম নেই। জয়াদির কাছে দারুণ দারুণ শাড়ি আছে, আমি সেখান থেকেই নিয়ে পরবো। আর জুয়েলারিও আমি ম্যাচিং করে নেব। এরকম বারবার ননদের বাড়ি যাওয়াটা ভালো দেখায় না। আমি তো সেটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছি। আমার যেরকম ওই বাড়িতে বারবার যাওয়াটা ভালো দেখায় না, সেরকম জয়াদিরও এই বাড়িতে বারবার আসাটা ভালো দেখায় না। বেশি কথা শিখে গেছে। अच्छा। কেন? সত্যি কথা বললাম বলে গায়ে লেগে গেল নাকি?